বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি রাজশাহী বোর্ড 2025-এর সৃজনশীল প্রশ্ন 2, যেটা মূলত চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং 11তম অধ্যায় অনুপাত এবং সমানুপাত এখান থেকে করা হয়েছে। সো রাজশাহী বোর্ডের এই যে 3টা প্রশ্ন অর্থাৎ 2 নম্বর সৃজনশীল আমি তোমাদেরকে খুব সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি আশা করব যদি তোমরা পুরো ক্লাসটা আমার সঙ্গে থাকো তাহলে তোমরা অঙ্কটা খুব ইজিলি বুঝতে পারবে। সো লেটস স্টার্ট। দেখো, অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি আশা করব যে তোমরা অঙ্কটা পুরোপুরি বুঝতে পারছো যে আসলে অঙ্কে কি বলা হচ্ছে। আমি উদ্দীপকটা আর পড়লাম না। দেখো, কয় বলতেছে সরল করো 3c ইনভার্স 1 প্লাস 2d ইনভার্স 1 হোল ইনভার্স 1। এই অঙ্কটাকে আমরা খুব সহজ করে সাবলীল ভাষায় আমি তোমাদের সামনে সরল করে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে এটা বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো দেখো ক নম্বর সমাধান কি করব আমরা। ক নম্বর সমাধান দেওয়া আছে। কি দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করে দেখো। দেওয়া আছে 3c ইনভার্স 1 প্লাস 2d ইনভার্স 1 হোল ইনভার্স 1। তাহলে আমরা দ্বিতীয় লাইনে এসে কি করতে পারি। দ্বিতীয় লাইনে আসে আমরা ইনভার্সটাকে আগে ভেঙে নিব। দেখো, কোনো কিছুর উপরে যদি পাওয়ার হিসেবে যদি মাইনাস থাকে, অর্থাৎ ইনভার্স যদি থাকে, তাহলে আমরা এই ইনভার্সকে ভেঙে একটা 1 ডিভাইড চিহ্নটা এইভাবে নিব। তারপরে আমরা কি করব, তারপরে এখানে এই যে বেস অর্থাৎ যে সি এবং তার উপরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা আমরা নিয়ে নিব। কিন্তু এখানে নেওয়ার প্রয়োজন হচ্ছে কারণ এখানে পাওয়ারটা কিন্তু 1 আছে। 1 থাকলে আমাদের পাওয়ারটা নেওয়ার আর কোনো প্রয়োজন নাই। আর এখানে 3টা গুণ ছিল, আমরা গুণ আকারে রেখে দিলাম। প্লাস এদিকে দেখো 2, আর এদিকে যদি আমরা সেম একইভাবে ইনভার্সটা ভাঙি তাহলে ইনভার্সটা তুলে দিয়ে আমরা একটা 1 আর এদিকে ডিভাইড চিহ্ন পাবো। আর তারপরে আমাদের দেখো ডি ছিল আর পাওয়ার হিসেবে কিন্তু আমাদের 1 ছিল। তো 1 থাকার কারণে আমরা এখানে আর লিখতেছি না, আশা করি তোমরা বুঝছো। আর এখানে আমাদের হোল ইনভার্স 1 ছিল, আমরা ওইটা ওইভাবে রাখলাম। এখন দেখো 3 আর 1টাকে যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের 3 হয়। আর নিচে আমাদের হরটা সি আছে, সি থাকবে প্লাস 2 ইন্টু 1, তাহলে আমাদের ভ্যালু 2 আর নিচের হরটা অপরিবর্তনীয় হোল ইনভার্স 1। তারপরে দেখো কি করা হচ্ছে, তাহলে আমরা এখানে সি আর ডি এর লসাগুটা নিয়ে নিব। সি ডির লসাগু, লসাগু মানে কমন আনকমন সবগুলোই নিতে হবে। তাহলে হরে সি এবং ডি আছে, তাহলে আমাদের লসাগু হচ্ছে সি এবং ডি। তাহলে সি আর সি আমাদের আউট, অর্থাৎ সি দিয়ে সি এক ভাগ করলে চলে যায়, আমরা সহজে বুঝাই। সি সি আউট, তাহলে ডি আর 3 যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে 3d প্লাস ডিডি আউট, তাহলে 2 আর সি গুণ করে দিলে হয় হচ্ছে আমাদের 2c ইনভার্স 1 হোল ইনভার্স 1। তারপরে আমরা কি করব, দেখো একই রকম ভাবে আমাদের ইনভার্স হিসেবে কিন্তু 1 আছে, মানে আর কি পাওয়ার হিসেবে কিন্তু মাইনাস আছে অর্থাৎ ইনভার্স আছে। তাহলে ইনভার্স থাকলে আমরা এরকম ভাবে একটা 1 ডিভাইডেড বাই চিহ্নটা দিয়ে নেব। তারপরে আমাদের নিচে যা ছিল আমরা তাই এই অংশটায় যা আছে তাই তুলবো। দেখো 3d প্লাস 2c ডিভাইডেড বাই সিডি আছে। তারপরে আমরা কি করব, তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে ভাগ চিহ্ন আছে, অর্থাৎ এই ভাগ থাকলে আমরা এটাকে গুণ দিব এবং উপরের লবটা আমাদের অপরিবর্তনীয় থাকবে। ভাগের পরিবর্তে দিয়ে দিলাম গুণ। যখনই ভাগের পরিবর্তে আমরা গুণ দিব তখন নিচে যে লব থাকবে এই লবটা হয়ে যাবে হর এবং হরটা হয়ে যাবে লব। তাহলে আমাদের হরে আছে সিডি, এখন এটা হয়ে যাবে আমাদের লব, এবং লবে ছিল 3d প্লাস 2c, এটা হয়ে যাবে হর। তাহলে 3d প্লাস 2c আমাদের হর হয়ে গেল। এখন আমরা 1 আর সিডি গুণ করে দিলে কি পাবো, সিডি পাই। আর নিচে আমাদের হরে কি আছে 3d প্লাস 2c। এই হচ্ছে আমাদের সরলীকরণের মান। আমি আশা করব তোমরা খুব ইজিলি বুঝতে পারছো অঙ্কটা। যদি কোথাও কোনো কঠিন তোমাদের লেগে থাকে তাহলে
তোমরা একটু বারবার ভিডিওটা দেখবে, তাহলে আমি আশা করবো ইনশাল্লাহ এটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তো আমরা এবার শুরু করব বি। দেখো বি এ কি বলতেছে, বি আমাদের বলা হচ্ছে যে দেখাও যে এ ইকুয়াল বি। তাহলে এ এর কিন্তু আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে যে এ সমান একটা আমাদের ভ্যালু দেওয়া আছে এবং বি সমান কিন্তু একটা ভ্যালু আমাদের দেওয়া আছে। জাস্ট আমাদের একটাই কাজ করতে হবে, এর মানটাকে আমাদের সরলীকরণ করতে হবে, অর্থাৎ এর মান থেকে আমাদের যে ভ্যালুটা বের হবে এবং বি এর মান থেকে যে ভ্যালুটা বের হবে আমাদের জাস্ট খালি দেখাইতে হবে যে এই দুটা ভ্যালু সেম, অর্থাৎ একই ভ্যালু বের হয়েছে, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা খটা শুরু করে দেই। দেখো দেখো আমাদের খ নম্বরে প্রমাণ করতে বলছে যে এ সমান বি। তাহলে আমরা প্রমাণ করি খ নম্বরটা ইনশাল্লাহ। খ নম্বর সমাধান। তাহলে প্রমাণ করতে বলছে মানে আমাদেরকে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু প্রমাণ করে দেখাইতে হবে। বাম পক্ষ এ সমান আমাদের একটা ভ্যালু আছে, দেখো 4 a প্লাস 1 ডিভাইডেড বাই 2 a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ডিভাইড বাই 2 a প্লাস 1 ডিভাইডেড বাই 2 a ইন্টু a মাইনাস 1। আমরা একটু সরল করে এই মানটা এখান থেকে যে ভ্যালু পাবো সেটা একটু আমরা দেখাই তোমাদের। দেখো আমাদের প্রথম লাইনে আমরা শুধুমাত্র এই 4 আছে, 4টাকে আমরা কিভাবে ভাঙতে পারি, অর্থাৎ 4কে আমাদের মৌলিক সংখ্যা আনতে হবে। তাহলে আমরা যদি 2 এর উপরে একটা স্কয়ার দিই তাহলে কিন্তু আমাদের 4 হয়ে যায়, আর আমাদের তার উপরে কি আছে পাওয়ার হিসেবে a প্লাস 1। আর কোথাও আমরা পরিবর্তন ঘটাবো না, এখানে আমরা যা আছে শুধুমাত্র তাই তুলে দেব ইনশাল্লাহ, কোনো পরিবর্তন আমাদের করার প্রয়োজন পড়বে না। দেখো আমরা কোনো পরিবর্তন করিনি, শুধুমাত্র আমরা 4 যৌগিক ছিল, 4টাকে ভেঙে আমরা মৌলিক বানাইছি, অর্থাৎ আমরা যদি 2 এর উপরে একটা স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের 4 হয়। তারপরের লাইনে আমরা কি করব, দেখো সূচকের নিয়মে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, অর্থাৎ সূচকে যদি কোনো বেজের উপরে একটা পাওয়ার থাকে তার উপরে যদি আর একটা পাওয়ার থাকে তাহলে সেটা নর্মাল গুণ করতে হয়। তাহলে তোমরা দেখো 2, তাহলে আমরা এই যে পাওয়ার হিসেবে যে 2 আছে এবং তার উপরে যে পাওয়ার আছে a প্লাস 1, এই দুটাকে গুণ করে দেব। তাহলে 2 আর a গুণ করে দিলে আমাদের হয় 2a প্লাস 2 আর 1 গুণ করে দিলে 2। আর নিচে দেখো 2, এখানে পাওয়ার হিসেবে আমাদের আছে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, তাহলে এতটুকু, অর্থাৎ a প্লাস 1 এবং a মাইনাস 1 এটা কিন্তু আমাদের একটা বীজগাণিতিক সূত্রের ভেতরে পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি করতে পারি, এ স্কোয়ার, এ বলতে কিন্তু এ তার উপরে স্কোয়ার মাইনাস বি বলতে কিন্তু 1 তার উপরে স্কোয়ার। এখন 1 এর উপরে স্কোয়ার দিলেও যা হয়, না দিলেও তাই হয়, তাই আমি স্কোয়ারটা দিলাম না। এখানে দেখো 2 টু দা পাওয়ার a প্লাস 1, 2 টু দা পাওয়ার a, আর এখানে আমাদের a মাইনাস 1 কিন্তু গুণ হয়ে আছে, তার মানে পাওয়ার তার উপরে পাওয়ার, সো আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। a গুণ করে দিলে আমরা পাই হচ্ছে a স্কোয়ার মাইনাস a এবং 1 গুণ করে দিলে আমাদের এই হয়। তারপরের লাইনে দেখো আমাদের সূচকের নিয়মে যদি যদি দুটো বেস যদি এক হয় তাহলে পাওয়ার গুলো আমরা বিয়োগ করে দেব। আবারও বলতেছি, আমাদের সূত্রটা হচ্ছে যদি সূচকের নিয়মে দুইটা বেস যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে। তাহলে দেখো এখানেও 2, এখানেও 2 এবং মাঝখানে হচ্ছে আমাদের ডিভাইড চিহ্ন, সো আমরা 2টাকে নিয়ে নিলাম এবং পাওয়ার গুলো কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে 2a প্লাস 2, আর এই যে ভাগের কারণে আমরা দিলাম হচ্ছে মাইনাস। আমরা জানি মাইনাস মানে কিন্তু চিহ্নের পরিবর্তন, তাহলে এইখানে যে পাওয়ারটা আছে এখানে কিন্তু বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে আমাদের প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমরা a স্কোয়ার এবং এখানে মাইনাস ছিল, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে প্লাস, ভাগ চিহ্নটা আমরা দিয়ে দিলাম। তারপরে দেখো সেম এখানে যে সূত্রটা ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু একই ধরনের সূত্রটাই ব্যবহার করা হয়েছে।
তাহলে এখানে কি করা হয়েছে, এখানে আমাদের দুইটার বেজই 1 2 এবং পাওয়ারগুলো আমাদের কি হবে বিয়োগ। তাহলে আমাদের প্রথম পাওয়ার হচ্ছে a+1 বিয়োগ দিয়ে দিলাম, বিয়োগ মানে কিন্তু চিহ্নের পরিবর্তন। তাহলে a² - 1 আছে, এখন আমাদের হবে হচ্ছে a² + a। দেখো তারপরের লাইনে আমরা কি করব, তারপরের লাইনে আমাদের কাজ হচ্ছে এখানে আবার সেম একই সূত্র, কিন্তু বেস কিন্তু 1 এবং ভাগ, তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে। তাহলে দুটোর বেজই হচ্ছে 2, আমরা 2টাকে নিয়ে নিলাম। প্রথম পাওয়ারটা আমাদের অপরিবর্তনীয় থাকবে 2a + 2 - a² + 1। আর এই ভাগের কারণে কিন্তু আমরা একটা বিয়োগ দিয়ে নিব, আর আমরা জানি বিয়োগ দিলে চিহ্নের পরিবর্তন হয়। তার মানে এখানে যে চিহ্নগুলো আছে সবগুলো তার বিপরীত চিহ্ন গ্রহণ করবে। তাহলে -a - 1 + a² - a। এখন আমরা কি করব, দেখো আমাদের সদৃশ পদগুলো যদি আমাদের প্লাস মাইনাস থাকে তাহলে সেগুলো আমরা আউট করে দেব, এবং যেগুলো আমাদের মিলে সেগুলো আমাদের যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে 2 বেজ আছে আমাদের, তাহলে 2a, আর এখানে হচ্ছে আমাদের +2 আর +1, তাহলে হয় হচ্ছে আমাদের +3 - a²। দেখো মাইনাসের একটা এ আর মাইনাসের একটা এ, তাহলে মাইনাসের দুইটা এ। তাহলে দেখো এখানে আমাদের 2 ছিল, 2a +2 এবং +1 +3 -a², মাইনাসের একটা এ মাইনাসের একটা এ মাইনাসের দুইটা এ, এবং এখানে হচ্ছে আমাদের মাইনাসের একটা 1 কিন্তু আছে, আর এদিকে আমাদের আছে হচ্ছে কিন্তু প্লাসের a²। এখন সদৃশ পদের ক্ষেত্রে যদি আমাদের প্লাস মাইনাস থাকে, একই জিনিস যদি প্লাস মাইনাস হয় তাহলে আমরা আউট করতে পারি। তাহলে -এর² +এর² প্লাসের 2a মাইনাসের 2a, তাহলে দেখো আমাদের 2, আর এখানে +3 থেকে যদি আমরা -1টা বাদ দিয়ে দিই তাহলে আমাদের +2 হয়। সুতরাং 2কে স্কোয়ার করে দিলে 4। তাহলে এর ভ্যালুটা আমাদের কত বের হয়েছে, এর ভ্যালুটা 4 বের হয়েছে। এর ভ্যালু আমাদের কত বের হয়েছে, এর ভ্যালু কিন্তু আমাদের 4 বের হয়েছে। আমরা এখন বিটাকে প্রমাণ করব, বি এর ভ্যালুটাও কিন্তু আমাদের 4 বের হইতে হবে। দেখো বি সমান আমাদের কি দেওয়া আছে, বি সমান আমাদের দেওয়া আছে তাহলে আমরা লিখবো হচ্ছে ডান পক্ষ বি সমান লগ √3 / 9। তাহলে দেখো লগ √3, আমরা জানি যে লগের যে বেজ হবে আমাদের পাওয়ারেও সেম একই বেসটাকে আনতে হবে, অর্থাৎ লগের যে বেজ হবে আমাদের পাওয়ারেও সেম একই জিনিস আনতে হবে। তাহলে আমরা জানি যে √3-র ওপরে যদি আমরা একটা পাওয়ার 4 ব্যবহার করি তাহলে √3 4বার গুণ করে দিলে কিন্তু 9 হয়। দুইটা √3 যদি আমরা গুণ করে দিই তাহলে একটা 3 আর 3 3 9, মানে দুইটা 3 গুণ করলে 9 হয়, আর চারটা √3 গুণ করলে কিন্তু 9 হয়। তাহলে √3-র উপরে পাওয়ার 4 ব্যবহার করলেই কিন্তু আমাদের 9টা হচ্ছে। সূচকের নিয়মে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা চলে আসে শুরুতে, তাহলে 4 লগ 3 বেস √3 তাহলে আমাদের এখানে কি হচ্ছে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে কিন্তু আমাদের হচ্ছে 4, আর লগ √3 বেস 3 সমান কত হবে 1। মানে একটা সূত্র হচ্ছে, অর্থাৎ লগের উপরে লগের এ বেস এ সমান কি হয় 1, অর্থাৎ যদি লগের বেস আর পাওয়ার যদি এক হয় তাহলে ভ্যালুটা হয় হচ্ছে আমাদের 1। তাহলে লগ √3 বেস √3 আমাদের ভ্যালু কত 1, তাহলে 4 একে 4। তাহলে দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা ভ্যালুই কিন্তু 4। সুতরাং আমরা কি লিখে দেব, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি আশা করছি খ নম্বর অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো গ নম্বরে আমাদেরকে বলতেছে যে প্রমাণ করো যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। তাহলে আমাদের কিন্তু এখানে আমাদের দেখো পি কিউ আছে, আমাদের এখানেও কিন্তু পি কিউ আছে, তাহলে আমাদের সমীকরণ 2 এর সাথে কিন্তু গটাকে কাউন্ট করতে হবে আমাদের। তাহলে আমাদের ক্ষয়ে প্রমাণ করতে বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি, আমাদের এখানে একটা মানে আর কি রাশি আছে, আমরা এটাকে তুলবো। দেখো তাহলে আমরা কি তুলবো, তাহলে আমরা তুলবো হচ্ছে গ নম্বর
গ নম্বরটা আমাদের সমাধান দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি মাইনাস কিউ হোল স্কোয়ার কিউ মাইনাস আর হোল স্কোয়ার। দেখো আমরা প্রথম লাইনে কি করব, প্রথম লাইনে আমাদের কাজটা হচ্ছে সমান আছে বা দিয়ে দিলাম। আমরা প্রথমে আমরা একান্তকরণের একটা সূত্র প্রয়োগ করব। একান্তকরণটা কি? একান্তকরণ হচ্ছে আমাদের এই লবের অংশটা হরে আসবে এবং হরের অংশটা লবে যাবে, অথবা আমাদের এই হরের অংশটা লবে যাবে এবং লবের অংশটা হরে যাবে, যে কোনো এক পার্শ্বকে আমরা পরিবর্তন করে দেব। তাহলে দেখো আমরা এখানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার এই জায়গায় আমরা কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এবং কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখতে পারি? কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি মাইনাস কিউ হোল স্কোয়ার এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তোমরা এখানে লিখে নিতে পারো যে একান্তকরণ করে। আমি আরেকবার বলে দিচ্ছি একান্তকরণ সূত্রটা কি। একান্তকরণ হচ্ছে আমরা যে কোনো অর্থাৎ আড়াআড়ি ভাবে যে দুইটা ভ্যালু থাকবে এই দুইটা মানগুলো নিজেদের ভেতরে অবস্থানগুলো পরিবর্তন করবে। অর্থাৎ এখানকার ভ্যালুটা এখানে হবে, এখানকার ভ্যালুটা এখানে হবে, অথবা এখানকার ভ্যালুটা এখানে হবে, এখানকার ভ্যালুটা এখানে হবে, যে কোনো এক পার্শ্বকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, পরবর্তীতে কিন্তু আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পড়ছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নিচে আমরা কোনো পরিবর্তন ঘটাবো না। তারপরে দেখো এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কিন্তু আমরা কোনো পরিবর্তন ঘটাবো না ইনশাল্লাহ। পরের লাইনে আমরা কি করব, আমরা পরের লাইনে বিয়োজন করে দেব। বিয়োজনটা কি? বিয়োজন নিচে কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, আমরা উপরে বিয়োজন করব। তাহলে বিয়োজন হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার। বিয়োজন মানে এইখানে বিয়োগ দিতে হবে। আবার এখানে যদি আমরা বিয়োগ দিই তাহলে হরের এখানে হরে যে চিহ্নগুলো থাকবে তার উল্টা চিহ্ন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা কিউ স্কোয়ার আর এর পূর্বে কিন্তু আমাদের প্লাস আছে, আমরা ব্যবহার করব মাইনাস আর স্কোয়ার। আর নিচে আমাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একেবারে যা আছে তাই। এখানে আমরা সেম কাজটা করে দেব, বিয়োজন করে দেব। দেখো তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। বিয়োজন মানে এখানে বিয়োগ, আর নিচের অংশটাকে কিন্তু আমরা জাস্ট এখানে তুলে দেব, কিন্তু এখানে বিয়োগ দেওয়ার কারণে কিন্তু এখানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, নিচে অপরিবর্তনীয় হরে যা ছিল তাই থাকবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বা দিয়ে দাও আমরা সদৃশ পদগুলোকে আমরা আউট করব। দেখো প্লাসের আর স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাসের পি স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার মাইনাসের, মানে সেম পদগুলোকে আমরা প্লাস মাইনাস আউট করে দিলাম। আমাদের নিচে আছে দেখো কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এবং উপরে আছে মাইনাস টু কিউ আর ইকুয়াল, এদিকে আমাদের দেখো আছে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং এখানে আছে আমাদের মাইনাস টু পি কিউ। এখন আমরা কি করব, আমরা উভয় দিকে টু কিউ দ্বারা ভাগ করব, মাইনাস টু কিউ দ্বারা। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও মাইনাস টু কিউ আছে, এখানেও কিন্তু আমাদের মাইনাস টু কিউ আছে। তাহলে আমরা দুই দিকে যদি মাইনাস টু কিউ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের মাইনাস টু কিউটা ভ্যানিশ হবে। তাহলে আমাদের থাকে উপরে শুধুমাত্র আর নিচে থাকে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল থাকে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তারপরে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা আর গুণ করে দেব। দেখো আমরা যদি আর গুণটা করে দেই তাহলে আমাদের কি হয়,
আর আর আমরা গুণ করলে আমাদের ভ্যালুটা আসে, আর এর সাথে যদি আমরা পি স্কোয়ার গুণ করি তাহলে পি স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার আর, অর্থাৎ আর আর গুণ আমরা আর দিয়ে এই দুটা মানকে গুণ করে দিলাম, তাহলে আর আর পি স্কোয়ার গুণ করে দিলে পি স্কোয়ার আর প্লাস আর আর কিউ স্কোয়ার গুণ করে দিলে কিউ স্কোয়ার আর। এদিকেও সেম আমরা একই কাজ করব, এটা দ্বারা এটাকে আর আর গুণ করব, তাহলে কিউ স্কোয়ার আর পি গুণ করে দিলে পি কিউ স্কোয়ার এবং পি আর আর স্কোয়ার গুণ করে দিলে আমাদের হয় হচ্ছে প্লাস পি আর স্কোয়ার। পরের লাইনে আমাদের পরিবর্তনটা হচ্ছে আমরা কি করব, আমরা একই পদ আছে অর্থাৎ একই চলকের উপরে স্কোয়ার আছে এরকম দুইটা মানকে একদিকে নিয়ে যাব। আমি আবারও বলতেছি, একই অর্থাৎ পি এর উপরে স্কোয়ার, এদিকে পি এর উপরে স্কোয়ার, এদিকেও পি এর উপরে স্কোয়ার, অথবা কি এদিকে কিউ এর উপরে স্কোয়ার, এদিকে কিউ এর উপরে স্কোয়ার, এরকম দুইটা চলককে আমরা একদিকে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখো কিউ এর উপরে স্কোয়ার, এদিকেও আমাদের কিন্তু কিউ এর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ দুইটা একই চলকের উপরে স্কোয়ার থাকবে এরকম ভ্যালুকে আমরা সমানের উপরে পার করে দেব। তাহলে এখানে আমাদের কি থাকবে পি স্কোয়ার আর, আর এখান থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে প্লাসের পি আর স্কোয়ার, এটাকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে এপারে, তাহলে পি আর স্কোয়ার। আর এদিকে আমাদের আছে দেখো পি কিউ স্কোয়ার, আর এদিকে আমাদের আছে হচ্ছে প্লাস কিউ স্কোয়ার আর, এটাকে নিয়ে আসলে মাইনাস কিউ স্কোয়ার আর হবে। আমি আশা করবো তোমরা বুঝছো, আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। একই চলকের উপরে স্কোয়ার আছে এরকম দুইটাকে মানকে আমরা একদিকে নিয়ে যাবো। দেখো তুমি এখানে কিউ এর উপরে স্কোয়ার, এখানেও কিউ এর উপরে স্কোয়ার, এই দুইটা মানেই কিন্তু শুধুমাত্র কি আছে, স্কোয়ার আছে, একই চলকের উপরে স্কোয়ার আছে। আমরা এই দুটাকে সমানের এপারে পার করে দেবো এবং বাকি যে দুইটা মান আছে সেটা আমরা বামে লিখবো। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের দুইটার ভেতরে কি কমন আছে, পি আর কমন, তাহলে তুমি কমনটা নিয়ে নাও, তাহলে এখানে আমাদের পি মাইনাস আর থাকে ইকুয়াল, এখানে কি কমন বলো তো, এখানে আমাদের কমন হচ্ছে পি আর কমন। পি আর কমন হলে আমাদের পি আর যদি আমাদের কমন হয় তাহলে আমাদের থাকে হচ্ছে সরি, এখানে আমাদের কমনটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ স্কোয়ার, তাহলে আমরা কিউ স্কোয়ারটা কমন নিয়ে নিব। দেখো কিউ স্কোয়ারটা কমন নিলে আমাদের থাকে পি মাইনাস আর, তাহলে পি মাইনাস আর সমানের আগে এবং পরে এটাকে আমরা আউট করে দিলাম। তাহলে আমাদের কি থাকে, আমাদের থাকে হচ্ছে পি আর সমান কিউ স্কোয়ার। এটাকে আমরা কি করতে পারবো, এই এই সমীকরণটাকে জাস্ট আমরা মানে আর কি ইয়েতে নিয়ে আসবো। আমরা কি লিখতে পারি, পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই আর। এই লাইনটাকে আমরা কি করতে পারি, পি ইস টু কিউ সমান কিউ ইস টু আর, এবং আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি সুতরাং পি কমা কিউ কমা আর ক্রমিক সমানুপাতি। পি কমা কিউ কমা আর কিন্তু ক্রমিক সমানুপাতি, এটা কিন্তু আমাদের প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। আমি যথাযথ চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তোমরা যদি ভিডিওটা বারবার দেখো তাহলে তোমাদের কাছে অবশ্যই এটা বোধগম্য হবে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং আমার ভিডিওটা দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।